আসসালামু আলাইকুম। আজকে আমরা আছি কপিরাইটিংয়ের ১০ম ক্লাস। তো আজকে আমরা অনেক কিছু শিখব। প্রথমে শুরু করি ইমেইল সিকোয়েন্স কপি। ওয়েলকাম অফার স্কারসিটি। তো কেন গুরুত্বপূর্ণ? ইমেইল সিকোয়েন্স হলো রিলেশনশিপ মেশিন। অডিয়েন্স বা পাঠকের সঙ্গে ধারাবাহিকভাবে সম্পর্ক তৈরি করে, বিশ্বাস গড়ে তোলে, তারপর বিক্রি করে। বর্তমানে ইমেইল কপিরাইটিং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। সিকোয়েন্স টাইপ যেমন ওয়েলকাম ইমেইল, অডিয়েন্স যেন ভাবে হ্যাঁ আমি ঠিক জায়গায় আসছি। এখানে একটা টিপস ফলো করতে পারেন, ব্যক্তিগত গল্প প্লাস সংক্ষেপে ব্র্যান্ড মিশন প্লাস সিটিয়ে একটা ছোট কাজ করতে বলা। আচ্ছা, এটা হচ্ছে কি বর্তমানে বাংলাদেশে ইমেইল মার্কেটিং বা ইমেইল এটা বর্তমানে বাংলাদেশে আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে, তবে এখনও অত বেশি জনপ্রিয় না বাইরের দেশগুলোতে যে পরিমাণ জনপ্রিয়। তো আস্তে আস্তে এগুলাও কাজ মানুষ করতেছে, যেহেতু বর্তমানে মানুষ আপডেট হইতেছে। তো এটা আপনারা করতে পারেন। এটা কীভাবে করবেন? তো প্রথমে কী করতে পারেন, একটা ওয়েলকাম ইমেইল দিতে পারেন। মানুষের কাছে ডিরেক্ট বিক্রি করতে গেলে এটা খুব একটা ভালো হয় না বা হবে না, বা আপনি ভালো বিক্রি করতে পারবেন না। ভালো বিক্রি করতে হলে আপনার তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে, তার কাছে বিশ্বস্ততা অর্জন করতে হবে, এরপরে আপনি ভালো বিক্রি করতে পারবেন। তো আপনি কি করতে পারেন, প্রথমে একটা ওয়েলকাম ইমেইল দিতে পারেন। ওয়েলকাম ইমেইলটা কীভাবে দিতে পারেন, আপনি এখানে একটা ব্যক্তিগত গল্প রাখতে পারেন। প্রথম দিকে একটা ব্যক্তিগত গল্প রাখতে পারেন, এরপর আপনি সংক্ষেপে আপনার ব্র্যান্ডের যে মিশনটা আছে সেই মিশনটা উল্লেখ করতে পারেন, এরপরে সিটিয়ে এটা কল টু অ্যাকশন বাটন দিতে পারেন। অথবা আপনি আপনার ব্র্যান্ড সম্পর্কে একটা পরিচয় দিতে পারেন, যে আপনি বাজারে আসেন বা এক্সিস্ট করেন, বা আপনি যে একটা কিছু বিক্রি করতেছেন সরাসরি এইটা না বলে আপনি আপনার পণ্য সম্পর্কে একটা ধারণা দিতে পারেন, বা আপনি এইখানে আপনার পণ্য সম্পর্কিত কিছু সমস্যা তুলে ধরতে পারেন এই ওয়েলকাম ইমেইলে। অর্থাৎ এটা ওয়েলকাম ইমেইল হবে, কিন্তু বিক্রি করার চেষ্টা করবেন না এখানে। এরপরে কি আছে, অফার ইমেইল। এখানে আপনি মূল অফার তুলে ধরতে পারেন। কি করতে পারেন, ক্লিয়ার ভ্যালু দিতে পারেন, ইমোশনাল বেনিফিটস সিটি আবার, অর্থাৎ আপনি কাস্টমারকে বা অডিয়েন্সকে কী ভ্যালু দিচ্ছেন সেটা এখানে পরিষ্কার করে দিবেন, একদম পরিষ্কার করে দিবেন আপনি কী ভ্যালু কাস্টমারকে বা অডিয়েন্সকে দিচ্ছেন। ধরেন আপনি কাস্টমারকে ভালো মধু বিক্রি করতেছেন, তো তাদেরকে ভালো মধু দিচ্ছেন, যে মধু দ্বারা তারা খুব উপকার পাচ্ছে, যে মধু খেয়ে তারা সুস্থ হচ্ছে, আপনি খাঁটি মধু দিচ্ছেন। তো এরকম আপনি কী ভ্যালু কাস্টমারকে দিচ্ছেন, আপনি যে কোনো ভ্যালু দিতে পারেন আপনার পণ্য সম্পর্কিত, সেইটা আপনি এইখানে স্পষ্টভাবে তুলে ধরবেন। এরপরে ইমোশনাল বেনিফিটস, আপনি ইমোশনালি কিছু বেনিফিট উল্লেখ করতে পারেন। এটা ইমোশনালি যদি মানুষকে আকৃষ্ট করতে পারেন তাহলে কিন্তু খুব উপকার, কারণ মানুষ বিশেষ করে বাঙালি ইমোশনালি খুব আকৃষ্ট হয়। তো ইমোশনালি যদি তাদেরকে টার্গেট করতে পারেন খুব উপকার। এরপরে সিটিএ বাটন, অর্থাৎ কল টু একটা অ্যাকশন বাটন দেন। কী করবে, আপনার এই যে ইমেইলটা দিলেন এই ইমেইলের পরে তার কাজ কী বা সে কী করবে এটা সেখানে তুলে ধরেন। এরপরে স্কারসিটি ইমেইল, সময় শেষ হয়ে আসছে, ডেডলাইন, লিমিটেড স্টক, ফোমো ট্রিগার। অর্থাৎ এখানে আপনি একটা ডেডলাইন দিয়ে একটা লিমিটেড স্টক বা ফোমো ট্রিগার, অর্থাৎ আপনি এখানে কিছুই দিতে পারেন, দ্রুত ফুরিয়ে যাচ্ছে আমাদের স্টক কিন্তু খুবই সীমিত, বা আজই 10% ডিসকাউন্ট বা আজই 20% ডিসকাউন্ট, আমাদের স্টক ফুরিয়ে যাচ্ছে, আজকেই ফুরিয়ে যাচ্ছে, বা 3 দিনের মধ্যে ফুরিয়ে যাবে, বা এরকম একটা কিছু আপনি এখানে ব্যবহার করতে পারেন এই ইমেইলে। যদি আজকে না কিনেন তাহলে লস করবেন, তো দ্রুত কিনুন, এরকম একটা কিছু এখানে ব্যবহার করতে পারেন। এরপর কি আছে, পাওয়ার ওয়ার্ডস অ্যান্ড ইমোশনাল ট্রিগার্স। কেন গুরুত্বপূর্ণ? ওয়ার্ডস সেল পাওয়ারফুল, ওয়ার্ডস সেল ফাস্টার। শব্দ এমনভাবে ব্যবহার করতে হবে যেন সেটা অডিয়েন্স বা পাঠকের মাথায় ইমোশনাল স্পার্ক জ্বালায়। পাওয়ার ওয়ার্ডস কী? এগুলো হলো এমন সব শব্দ ফ্রেজ যেগুলো পাঠকের মনের ভেতর একটা শক্তিশালী আবেগ জাগায়। কেউ ভয় পায়, কেউ উত্তেজিত হয়, কেউ কৌতূহলী হয়, আর কেউ দৌড়ে গিয়ে বাই নাওতে চাপ দেয়। অর্থাৎ এগুলো এমন সব শক্তিশালী ওয়ার্ড বা শব্দ যেগুলো দেখে মানুষ যেন একটা কিছু করে, বা একটা মানে কিছু করতে আগ্রহ তার তৈরি হয়, এমন সব শব্দ। তো এমন সব শব্দই কিন্তু আপনাকে সবসময় ব্যবহার করতে হবে। ইমোশনাল ট্রিগার্স, আবেগের বাটন চাপা। মানুষ কেন কিনে? লজিক দিয়ে না, আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়, লজিক দিয়ে জাস্টিফাই করে। তাহলে আমাদের কাজ সঠিক শব্দ দিয়ে তাদের আবেগকে নক করতে হবে। এটা কিন্তু একটা বাস্তব কথা, যে মানুষ কিন্তু লজিক দিয়ে কেনে না, বেশিরভাগ মানুষ আবেগ দিয়ে কিনে। তার কাছে যদি মনে হয় এই পণ্যটা ভালো তাহলে সে কিনে, তার আবেগে যদি কাজ করে যে পণ্যটা ভালো তাহলে সে কিনে। অধিকাংশ মানুষ লজিক দিয়ে কিনে না, আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেয়। তো এটা হচ্ছে, তারা যদি আপনি ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারেন বা ইমোশনালি যদি তাকে আকৃষ্ট করতে পারেন তাহলে কিন্তু বিক্রি বেশি করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। তো প্রথমে কি আছে, ফেয়ার, ভয় অথবা ক্ষতির আশঙ্কা। মানুষ ক্ষতি এড়াতে সবচেয়ে বেশি তাড়াহুড়ো করে। একটা জিনিস কি আপনি দেখবেন, যদি আমি একজনকে বলি তুমি ওইখানে গেলে তুমি 500 টাকা প্রফিট হবে তোমার, তাহলে সে ওইখানে যাইতেও পারে নাও যাইতে পারে। কিন্তু আমি যদি ওইখানে বলি তুমি ওইখানে যদি না যাও তাহলে তোমার 500 টাকা ক্ষতি হবে, তাহলে 90 থেকে 95% শিওর সে ওইখানে চলে যাবে বা সে ওই কাজটা করবে। তো মানুষ মানে কি কোনো কিছু জেতার চেয়ে হারানোর ভয় বেশি থাকে মানুষের মধ্যে, এটা একদম বাস্তব। আপনারা চাইলে ইচ্ছা করলে বাস্তবভাবে পরীক্ষা করে দেখতে পারেন। তো পাওয়ার ওয়ার্ডস, এখানে শক্তিশালী শব্দ কী হইতে পারে? হারাবেন না, শেষ সুযোগ, ঝুঁকিপূর্ণ, ভুল হলে ক্ষতি। এসবগুলোই কিন্তু মানে এমন শক্তিশালী ওয়ার্ড এবং এমন কিছু ব্যবহার করা হয়েছে যে না হলেই কিন্তু তার ভিতরে ক্ষতি হচ্ছে। মানুষকে আপনি যত বেশি বুঝাইতে পারবেন যে আমার পণ্য না কিনতে পারলে আপনার ক্ষতি হবে, আপনার জীবনের ষোলনায় বৃথা,
মানুষ তত বেশি আপনার পণ্য কিনবে। যেমন উদাহরণ কী হইতে পারে, এই অফারটা মিস করলে পরের 6 মাসে দ্বিগুণ খরচ করতে হবে। আপনার ওয়েবসাইট যদি এখন সুরক্ষিত না করেন আগামীকালই হ্যাকড হতে পারে। আমি আপনাদের একটা উদাহরণ দিই, বাস্তবিক উদাহরণ। আমি বেশ কিছুদিন আগে একটা অফার দেখছিলাম। অফারটা ছিল সম্ভবত 99 টাকার। তো আমি কয়েকদিন ধরে দেখতেছি, আপনার প্রায় এক সপ্তাহের বেশি হবে অফারটা দেখতেছি, 99 টাকা অফার, 99 টাকা অফার, কিন্তু আমি কিনতেছি না, বা আমার কেনার প্রতি অতটা আগ্রহ হচ্ছে না। কিছুটা আগ্রহ আছে, একদমই যে নাই তা না, একদম না থাকলে তো সেই কাজটা করবি না, কিন্তু কিছুটা আগ্রহ আছে, কিন্তু অত বেশি না। তো শেষ দেখলাম যে কালকে রাত 12টার পর থেকে, না আজকে রাত 12টার পর থেকে এটা 199 টাকা হয়ে যাবে। আজকেই শেষ 99 টাকা। আমি দেখার সাথে সাথে কিনে ফেলছি, দেখার সাথে সাথে। অর্থাৎ তাহলে কী হলো, আমি যদি কালকে কিনে আমার 100 টাকা লস, বা কী হবে, এই যে এখানে আমার একটা কিন্তু মানে হারানোর ভয় করছি, যে আমি যেহেতু আমার কেনার একটু ইচ্ছা আছে, সেহেতু আমার কাল পরশু বা 10 দিন পর এটা কেনার প্রতি আরও বেশি আগ্রহ তৈরি হইতে পারে। তখন কিনতে গেলে আমার আরও 100 টাকা বেশি খরচ করতে হবে, আরও 100 টাকা হারাইতে হবে, যার ফলে আমি সাথে সাথে কিনে ফেলছি। তো এইখানে এই যে হারানোর ভয়, আমি কিন্তু দ্রুত কিনে ফেলছি। যদিও আমার কেনার ইচ্ছা ছিল হচ্ছে 60 থেকে 70%, বাকি ওইটা দেখে কিন্তু আমার আরও 100% ইচ্ছা তৈরি হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনি একটা শক্তিশালী ওয়ার্ড ব্যবহার করতে পারেন। এরপরে কি আছে, গ্রিড, লাভের লোভ চাই আরও বেশি। মানুষ সব সময় কম খরচে বেশি লাভ চায়, এটা আমরা বাঙালি, এটা আমাদের মধ্যে আছেই। সবসময় আমরা চাই কম খরচে ভালো জিনিস, বা কম খরচে বেশি লাভ, এটা বাঙালির মধ্যে অভ্যাস। তো এরপরে কি আমরা এটা কি হতে পারে শক্তিশালী ওয়ার্ড, বিনামূল্যে, এক্সক্লুসিভ, ডাবল বোনাস, সীমিত মূল্য। যেমন উদাহরণ কী হতে পারে, আজ রেজিস্টার করলে পাচ্ছেন 2টি বোনাস কোর্স একদম ফ্রি, শুধু এই সপ্তাহে পুরো প্যাকেজ অর্ধেক দামে। অর্থাৎ এইখানেও দেখেন কী করা হয়েছে, শক্তিশালী ওয়ার্ড। আপনি যদি এই সপ্তাহে যদি অর্ডার করেন তাহলে পুরো প্যাকেজ পাচ্ছেন অর্ধেক দামে, সামনের সপ্তাহে কিন্তু এটা আর থাকছে না। আবার কি পাচ্ছেন, এখানে আজকে রেজিস্ট্রেশন করলে 2টা ইংলিশ কোর্স বা বাংলা কোর্স পাচ্ছেন একদম ফ্রি। তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু কিছু বিনামূল্যে দেওয়া হচ্ছে, কিছু হচ্ছে সীমিত মূল্যে দেওয়া হচ্ছে। তো এই যে কী হইতেছে, মানুষ কম খরচে বেশি লাভ চায়, অর্থাৎ অল্প খরচ করে অনেক বেশি পাইতেছে, এখানে কিন্তু সেটাই তুলে ধরা হয়েছে। এরপরে কি আছে, আর্জেন্সি, সীমিত সময়, এখনই করতে হবে। সময় সীমাবদ্ধতা মানুষকে তাড়াহুড়ো করায়। এটার পাওয়ার কী হতে পারে, এখনই, আজ রাতেই শেষ, লাস্ট কল, আমার মাত্র 24 ঘন্টা, আর মাত্র 24 ঘন্টা। উদাহরণ, অফার শেষ হচ্ছে আজ রাত 11টা 59 মিনিটেই, এখনই যোগ দিন, লাস্ট 10 সিট বাকি, দেরি করলে মিস করবেন। তো এইখানে কিন্তু তাড়াতাড়ি বা আর্জেন্সি দেওয়া হয়েছে, আপনি এখনই না করলে কিন্তু মানে আপনার শেষ হয়ে যাবে অফারটা, বা আপনি কিন্তু আর 10টা সিট আছে মাত্র, এই 10 সিট পরে আমাদের শেষ, আমরা আর কিন্তু লোক নিব না। তো আজ রাত 11টা 59 মিনিটেই শেষ, এরপরে কিন্তু আমরা লোক নিব না। তো যেভাবে আপনি একটা আর্জেন্সি তৈরি করতে পারেন। এরপর আছে কি, কিউরিসিটি, কৌতূহল। মানুষ অজানা জিনিস জানার লোভ সামলাতে পারে না, এটা একটা 90% মানুষের ক্ষেত্রে এমনটা হয়, তাদের মধ্যে কিউরিসিটি বেশি থাকে, তাদের অজানা জিনিস জানতে আরও বেশি আগ্রহ তৈরি হয়। যেমন গোপন, অজানা, লুকানো রহস্য, চমকপ্রদ। মাত্র 3 মিনিটে কীভাবে ইনকাম দ্বিগুণ হয়, গোপন 2টি কৌশল শিখুন। আপনার প্রতিযোগীরা যে টেকনিক ব্যবহার করছে আপনি কি জানেন না? আচ্ছা, এইখানে কি হয়েছে, আপনার কিন্তু গোপন কিছু জিনিস বা অজানা কিছু জিনিস তুলে ধরা হয়েছে, যেগুলো আপনি যাদেরকে জানাচ্ছেন তারা এগুলো জানে না। এই যে শক্তিশালী ওয়ার্ড, এগুলো কিন্তু খুবই শক্তিশালী। যাদের ভিতরে কিউরিসিটি বেশি তারা কিন্তু এগুলা দেখার জন্য আরও বেশি আগ্রহ তৈরি হবে, আর অধিকাংশ মানুষের মধ্যে কিউরিসিটি বেশি থাকে। এরপরে কি, ট্রাস্ট, বিশ্বাস অথবা নিরাপত্তা। বিশ্বাস না পেলে মানুষ কিনবে না। এগুলোর পাওয়ার্স কী হতে পারে, গ্যারান্টি, প্রমাণিত, বিশ্বস্ত, ঝুঁকিমুক্ত। আমরা দিচ্ছি 7 দিনের মানিব্যাগ গ্যারান্টি। 10,000+ শিক্ষার্থী ইতিমধ্যে এই কোর্স শেষ করেছে। তাহলে অনেকের থাকে কি এরকম, যে আমি কিনবো কি কিনবো না, ক্ষতি হবে কিনা, লস হবে কিনা, এগুলো চিন্তা করে। তো আপনি যদি তাকে গ্যারান্টি দিয়ে দেন, যে মানিব্যাগ গ্যারান্টি, তাহলে কি হতে পারে, তারা এই চিন্তা তাদের ভিতরে নাও থাকতে পারে যে আমার পছন্দ না হলে, ভালো না হলে, খারাপ হলে আমি তো টাকা ফেরত পাচ্ছি, তো সমস্যা কী। তো এই চিন্তা করে আবার তারা কিনতে পারে। তো এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস। এরপরে কী আছে, সোশ্যাল প্রুফ। আমিও চাই দলের অংশ হতে, মানুষ চাই দলের অংশ হতে, বা অন্যরা যা করছে তা করতে। এর পাওয়ার ওয়ার্ডস কী হতে পারে, সবার প্রিয়, সবচেয়ে জনপ্রিয়, 10,000 জন ইতিমধ্যে জয়েন করেছে কমিউনিটি। আমাদের 5,000+ গ্রোথ, হ্যাকারদের কমিউনিটিতে আপনি যোগ দিন। সবচেয়ে জনপ্রিয় কোর্স, স্টুডেন্টদের রিভিউ 5 স্টার। তো এখানে কি হয়েছে, এখানে কিন্তু মানুষ সব সময় কী করে, অন্যরা যা করে মানুষও তাই করতে বেশি ভালোবাসে। যদি দেখে 10 জন একটা জিনিস করতেছে, আরও 5 জন দিকে যোগ দেয়। একটা জিনিস দেখবেন রাস্তার পাশে অনেক সময় অনেকে হকার যারা আছে তারা একটা মাইক টেক নিয়ে এসে বসে, দেখা যায় যে ওখানে 10 জন গিয়ে দাঁড়াইছে। এখন আরও 5 জনের মধ্যে কৌতূহলতা সৃষ্টি হয়েছে যে কী হচ্ছে ওইখানে, সবাই ওখানে যাচ্ছে, আমিও যাই। ওই দেখা যায় যে 10 জন কিনে নিছে তাদের পণ্য, তখন দেখা যায় যে এত মানুষ কিনলো, আমিও কিনি, এরকম অনেকে কিনে ফেলে। তো এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল ওয়ার্ড এবং বিক্রিতে খুবই সহায়ক। এরপরে কি আছে, এক্সট্রা বাংলা পাওয়ার ওয়ার্ড লিস্ট। এক্সাইটমেন্ট, অবিশ্বাস্য, ধামাকা, সুপার হিট, চমকপ্রদ, স্কারসিটি, সীমিত, শেষ, মিস করবেন না, লাস্ট, অথরিটি, প্রমাণিত, বিশেষজ্ঞ, শীর্ষ, সফলতম, ইজ, সহজ, ঝটপট, 3 ধাপে, বিনা ঝামেলা। এগুলো কিন্তু খুবই পাওয়ারফুল। কীভাবে
এগুলো কীভাবে ব্যবহার করতে পারেন? হেডলাইন, কৌতূহল প্লাস লাভ। যেমন কী হতে পারে? অবিশ্বাস্য, মাত্র 30 দিনেই শিখুন মোবাইল ভিডিও এডিটিং। এই যে প্রথমে কৌতূহল, তারপরে কি আপনার কী লাভ, এই ভিডিও এডিটিং শিখে মানে থেকে কী লাভ সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। মাত্র 30 দিনে কিন্তু আপনি শিখে ফেলতে পারতেছেন ভিডিও এডিটিং। এরপরে সিটিএ, তাড়াতাড়ি প্লাস লাভ, অর্থাৎ তারা দিচ্ছেন প্লাস লাভ। এখনই জয়েন করুন, সুযোগ হাতছাড়া করবেন না, মানে দ্রুত জয়েন করুন। লাভ কি? সুযোগ, এইটা কিন্তু একটা সুযোগ, এটা কিন্তু হাতছাড়া করবেন না। এরপরে কি? অফার বর্ণনায় বিশ্বাস প্লাস লাভ, প্রমাণিত মেথড, 5,000 প্লাস শিক্ষার্থী ইতিমধ্যেই সফল। কিন্তু খুবই সুন্দর কিছু উদাহরণ এখানে তুলে ধরা হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন। এরপরে কি আছে? সোশ্যাল প্রুফ, স্কারসিটি, আর্জেন্সি, কৌশল। সোশ্যাল প্রুফ, যদি অন্যরা নিচ্ছে আমিও নিতে পারি। কৌশল কি? রিভিউস, টেস্টিমোনিয়ালস। এরপর ওভার 10,000 স্টুডেন্টস এনরোলড, ইনফ্লুয়েন্সার মেনশন। তো এইখানে সোশ্যাল প্রুফ একটা পণ্যের ক্ষেত্রে যত বেশি দেখাবেন, যত বেশি রিভিউ দেখাবেন, তত বেশি মানুষ বিশ্বাস করবে, তত বেশি বিক্রি করতে পারবেন। এটার কোনো বিকল্প নাই। এরপরে কি? স্কারসিটি, এটা শেষ হয়ে যাবে। লিমিটেড স্পোর্টস প্রোডাক্টস অনলি 5 সিটস লেফট, অন টাইম অফার। তো এইখানে স্কারসিটি, আপনি এখানে তারা দিচ্ছেন আরও বেশি, এটা শেষ হয়ে যাবে কিন্তু লিমিটেড অফার। যাদের দরকার তারা কিন্তু তাড়াতাড়ি কিনে ফেলবে। এবারে আর্জেন্সি, এখন না নিলেই মিস করবেন। তো এই যে আরও আর্জেন্সি দিচ্ছেন, এখন না নিলে আপনি মিস করবেন, যাদের দরকার তারা কিনে ফেলবে, এটা শিওর। এরপরে কৌশল, অফার এক্সপায়ার্স টু নাইট অ্যাট 11:59 PM। তো এইখানে আপনি অফারটা তুলে ধরছেন এবং আজ রাতেই তার এক্সপায়ার শেষ, এরপরে কিন্তু আর পাবেন না। এই যে যে একটা আর্জেন্সি দিচ্ছেন, হ্যাঁ, এইভাবেই কিন্তু মানুষের কাছে আপনি সহজে অনেক বেশি বিক্রি করতে পারবেন। তো এইগুলো ফলো করে আশা করা যায় যে আপনারা অনেক বেশি আরও ভালো বিক্রি করতে পারবেন। আর এখানেই শেষ হলো আমাদের কপিরাইটিং এর ক্লাস। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, অথবা আমাকে পার্সোনালিও জানাইতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।